guys, welcome back to my channel Molly Daughter Vlogs and my another vlog। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30 আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সকাল সকাল আজকে স্নান টান কমপ্লিট করে পুজো পার্বণ সব কমপ্লিট করে নিলাম। কেন করে নিলাম সেটাও তোমাদেরকে বলবো। তো বন্ধুরা আজকে আমাকে যেতে হবে একটু বাইরে। তো তোমরা তো জানোই আমাকে একা হাতে সব সামলাতে হয়, ঘরের বাইরে সব কাজই আমিই সামলাই। আর হাজব্যান্ড মশাই যে দিকটা সামলাই, সংসারটা দুজন মিলে এসে চালালে না অনেকটাই ভালো হয়, সেটা তো তোমরা সবাই জানো, এটা বলার কিছুই নেই। তো আজকে বরমশাই কাজে যাওয়ার সময় নিয়ে এসেছে মাছ। তো এটা কি মাছ আমি বলবো না বন্ধুরা, তোমরা নিজেরাই দেখবে আর বলবে এটা কি মাছ। তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট যদি না করলেই না পরে এক জায়গা থেকে এসে আর রান্না করতে একদম ভালো লাগে না, জানো তো। আর রোদ্রও পড়েছে প্রচণ্ড, তখন এসে ক্লান্ত হয়ে যায়। তো তার জন্যই আমার হাজব্যান্ডকে বললাম তুমি সকালবেলায় উঠে একটু মাছটা এনে দিও, তারপরে আমি রান্নাটা করে তারপরে যাব। আর ওখান থেকে এসে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, বেলা হয়ে গেলে তখন আর কোনো কাজ করতেই মন যায় না, আর কাজের তালটাও পাওয়া যায় না। তো বরমশাইকে বললাম এক ধরনের মাছ আনতে, আর উনি গিয়ে বাজারে নিয়ে চলেছেন আর এক ধরনের মাছ। কী আর বলবো বলো বন্ধুরা, এর পছন্দ ওর পছন্দ, এর দিকে খুশি ওর দিকে খুশি, এগুলো দেখতে গিয়ে কখন যে নিজের খুশি নিজের আনন্দ কোনটা যে নিজের পছন্দের জিনিস সবটাই ভুলে গেছি। আজ ওটা পছন্দ, কাল ওর ওটাতে খুশি, ওদের সবার খুশির দিকে তাল দেখতে গিয়ে নিজেদের খুশিগুলাই ওদের সাথেই রঙিয়ে নিয়েছি, ওদের খুশিতে এখন আমাদের খুশি। তো যাই হোক, সংসার জীবন কী করবো বলো বন্ধুরা, এটাই হলো আমাদের জীবন। তো সবার আনন্দে আমারও আনন্দ, এইভাবেই তো সংসারটা সুখের হয় বলো। তো যাই হোক, আমি আমার সংসারটা কতটা সুখে সবাইকে কতটা খুশি রাখতে পারি জানি না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে মনের দুটো কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো ওইদিকে করলাম মাছের ঝোল, আর এদিকে যেহেতু আমের সময় তাই একটু আমের টক করে। তো বন্ধুরা বাড়ির কাজ কাম কমপ্লিট করে নিলাম, রান্না টান্না করে নিয়ে তারপরে আমার ছোট্ট সোনা মাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো যেখানে যাব বলেছিলাম তো সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো এখন যেহেতু অনেকটাই রোদ পড়ে গেছে, তো তার জন্য আর হেঁটে যাওয়া যাবে না, আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তার জন্য আমি একটা গাড়িতে উঠে পড়লাম মেয়েকে নিয়ে। তো চলো আমাদের এখানকার একটু চারিপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, মঙ্গলবাড়ি কেমন হয়। তো চলো। তো বন্ধুরা চলে আসলাম যেখানে আসবো বলে। তো আমি কোথায় আসছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মেয়ে তোমাদেরকে একটু হাই করে দিল সবাইকে। তো বন্ধুরা আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, এবার আমি বেরিয়ে পড়লাম। তো আমি এসেছিলাম একটু ব্যাংকে, তো ব্যাংকের কিছু কাজ ছিল আর বাইরেরও কিছু কেনাকাটা করার ছিল, তো সেইগুলোর জন্য একবারে কাজটা গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো সামনে একটা মন্দিরে পুজো হচ্ছিল, আর দেখো যে মেশিনে কাঁসর ঘণ্টা সব একসাথে বাজছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো এখন এইরকমই সব কিছু উঠেছে, একদম আধুনিক প্রকৃতির। তো দেখো বন্ধুরা আমি বাড়ি ফিরবো এখন, আমার কাজ তো হয়ে গেছে, তার জন্য আবার আমি রিটার্ন গাড়িতে উঠে পড়লাম। আর যাওয়ার সময় জানো তো বন্ধুরা আমি একদম খেয়াল করিনি, মেয়ের সাথে গল্প করতে করতে চলে গেছিলাম। আর আসার সময় একটু তাকালাম, দেখো এই যে আমাদের মঙ্গলবাড়ি ব্রিজ আর নদীটা দেখতে পাচ্ছ, নদীতে একদম জল নেই বন্ধুরা, জলগুলো একদম শুকিয়ে গিয়েছে। তো আমাদের এখানে এবার একদমই বৃষ্টি হচ্ছে না, পুরো বৈশাখ মাসটা শেষ হয়ে গেল কিন্তু কোনো বৃষ্টির দেখাই নেই, কোনো বৃষ্টি হয় না। এই সময় কত কালবৈশাখী ঝড় হয়, কত বৃষ্টি হয়, কিন্তু এই বছর যে কি হলো জানি না বন্ধুরা, একদম বৃষ্টি নেই। চলে আসলাম বাড়িতে, আর এই যে আমার সোনামা, তো ও আমার সাথে গিয়েছিল, তার জন্য কিছু খাবার নিয়েছে, যে দেখো খাওয়া নিয়ে নিচ্ছি। তো কী খাবার নিয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলো এটা ঢেলে নিই। আমি ক্যারি ব্যাগটা একদম ছিঁড়েই দিচ্ছি, এই যে দেখো বন্ধুরা
কতগুলো লম্বু নিয়েছি, আর এই লম্বুগুলো না প্রচুর খাস্তা আর একদম হালকা, তো খেতে খুব সুন্দর টেস্ট হয়। তো আমি সোনা মায়ের পছন্দ। তো তুমি কটা খাবে বলো? না, তো আমি এখন একটা খাবো আর বাকিগুলো সব তুলে রাখবো। তো ওকে পরে সময় সময় যখন ওই কিছু খেতে চাইবে তখন দেওয়া হবে। তো তার জন্য এগুলো খুব সুন্দর জিনিস, দেখে দেখি দারুণ খাস্তা মুচমুচে আর মিষ্টি, কি সুন্দর, খুব সুন্দর খেতে। তুলে নে। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। তা আর আরেকটা জিনিস তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি, তো আমি যখন বাইরে গিয়েছিলাম তখন একটা ফ্রুটিও নিয়েছিলাম। তো আমি সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি, কিন্তু আমার পুচকু সোনামা কিন্তু ভুলেনি ফ্রুটির কথা। সে কিন্তু একদম মনে রেখেছে। ওকে শুধু একবার বলেছিলাম যে ভাত খাওয়ার পরে খাবো, ও কিন্তু খাওয়া দাওয়া করে উঠে শুরু করে দিয়েছে আমার ফ্রুটিটা দাও। ও কিন্তু ব্যস্ত হয়েছে, যেহেতু বাচ্চা মানুষ কোনো জিনিস খাবার দেখলে তো বুঝতেই পারছো, আলাদা কিছু দেখলে। তো ফ্রুটিটাও সবসময়ই খায়, তবুও বাচ্চা তো তো আমরাও খেয়ে নিলাম সবাই মিলে। শুভ সন্ধ্যা বন্ধুদের। তো খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে একবারে সন্ধ্যাবেলা চলে এসেছি দেখো তরমুজ নিয়ে। তো এই তরমুজটা কিন্তু আমি কিনে নিই, আমার মা দিয়ে পাঠিয়েছে। তো সবাইকে একটু কেটে দিয়ে দিলাম আর আমিও নিয়ে বসে পড়লাম একটু খেতে। তো বন্ধুরা চলে আসলাম একবারে রাতের খাওয়ার করার জন্য। তো দেখো আমি একটা গামলাতে ময়দা মেখে নিচ্ছি। তো আজকে রাতে হবে হচ্ছে রুটি, আর দিনের তরকারিই ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।